আপনারা কি ভোলাহাটে একটি পৌরসভা পেতে চায়? আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আপনাদের সকলকে সাথে নিয়ে ভোলাহাট থেকে রহমপুর যাওয়ার রাস্তাটিকে প্রশস্ত করে এমন পরিমাণে বৃদ্ধি করতে চাই, দুটা কেন তিনটি ঢাকা পর্যন্ত পাশাপাশি যাওয়া আসার সুযোগ পায়। এই এলাকায় একটা কৃষি ইপিজেড তৈরি করে হাজার হাজার যুবকের কর্মসংস্থানের চেষ্টা করব ইনশাআল্লাহ। ভোলাহাটের মানুষকে চিকিৎসার জন্য রহমপুর কিংবা রাজশাহী জন্য যেতে না হয় তার একটি ব্যবস্থা করতে চাই ইনশাআল্লাহ। আমি আশ্বস্ত করতে চাই, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামোর আমূল পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। একটি দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য যুবকরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক। কথা বলতে না বলে আমার স্বপ্ন রয়েছে এলাকার সকল যুবকের কর্মসংস্থানের জন্য চেষ্টা করব। এই এলাকা হচ্ছে কৃষি প্রধান এলাকা। আমার পরিকল্পনা এই এলাকায় একটা কৃষি ইপিজেড তৈরি করে হাজার হাজার যুবকের কর্মসংস্থানের চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে তাদের ক্ষমতায় যাওয়ার শ্রেণী হিসেবে ব্যবহার করেছে। আমরা বলতে চাই, যুবকদেরকে আমরা ক্ষমতায় যাওয়ার শ্রেণী হিসেবে নয়, এই দেশের দায়িত্ব আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। এই যুবকদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার আগে এই দেশটাকে আগে একটু সংস্কার করতে হবে। সেই সংস্কারের নেতৃত্ব জামাত ইসলামী দিতে চাই। আর এই জন্যই যুবকদেরকে সামনে পেতে চাই, সাথে রাখতে চাই। যুবকদের আহ্বান করব, আশা করি তোমরা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমার শর্ত রয়েছে, এই নির্বাচনী আসনের মধ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আমি গিয়েছি। দীর্ঘদিনের অনেক পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তাদের ভৌত অবকাঠামো অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে। আমি আশ্বস্ত করতে চাই, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামোর আমূল পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। এবং আমার সুপারিশের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আমাকে একটি পয়সাও দেওয়া লাগবে না, এই ঘোষণা আপনাদেরকে বলে দিলাম। সুতরাং আমি শিক্ষা নিয়ে এই এলাকায় একটি আমূল পরিবর্তন আনতে চাই। আপনাদেরকে কথা দিচ্ছি, এমপি নির্বাচিত হতে পারলে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আপনাদের সকলকে সাথে নিয়ে ভোলাহাট থেকে রহমপুর যাওয়ার রাস্তাটিকে প্রশস্ত করে এমন পরিমাণে বৃদ্ধি করতে চাই, দুটা কেন তিনটি ঢাকা পর্যন্ত পাশাপাশি যাওয়া আসার সুযোগ পায়। এটা আপনারা চান? এটা চাইলে আমাকে ওই এমপি হিসেবে আপনাদেরকে চাইতে হবে। চান তো ইনশাআল্লাহ? যদি চান তাহলে সামনের দিনে দাঁড়িপাল্লায় আপনাদেরকে ভোট দিতে হবে। রাজি আছেন সবাই? আপনাদের হাসপাতালটি চিকিৎসা সেবার যথোপযুক্ত পরিবেশ নাই। এই মেডিকেলটিকে 50 বেড থেকে 100 বেডে উন্নীত করতে চাই। ডাক্তারদের রাখতে চাই, যে সকল উপকরণ প্রয়োজন দিতে চাই। এলাকার ভোলাহাটের মানুষকে চিকিৎসার জন্য রহমপুর কিংবা রাজশাহী জন্য যেতে না হয় তার একটি ব্যবস্থা করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা কি ভোলাহাটে একটি পৌরসভা পেতে চান? যদি চান, এমপি নির্বাচিত হলে আপনারা যদি অনুরোধ করেন আমাকে, ইনশাআল্লাহ ভোলাহাটকে একটি পৌরসভা উপহার দেওয়ার চেষ্টা করব।